বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ এবং মুসলিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি জানাজার পড়ার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। দীর্ঘদিন পর এই দক্ষিণ প্লাজায় এই সুযোগ অবারিত হয়েছে। এর আগে আমাদের অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করার পরও এখানে জানাজা নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়নি। আজকে এই উন্মুক্ত পরিবেশে এখানে আসতে পেরেছি, এটা জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। জিএম ফজলুল হক আমাদের সহকর্মী ছিল মহান জাতীয় সংসদে, তিনি কয়েকবার সংসদ সদস্য ছিলেন, আমিও তার একজন সহকর্মী ছিলাম এই পার্লামেন্টের। তিনি অত্যন্ত সদালাপী, মিশুক এবং ভদ্রলোক ছিলেন। তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি এলাকায় অনেক উন্নয়ন কাজও করেছেন, সেই হিসাবে মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। আজকের এই মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে, সাথে সাথে এই শিক্ষা দিয়েছে যে আমরা যেন পরবর্তী পৃথিবীর জন্য, পরকালের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি। জীবিত অবস্থায় এটি আমাদের হয়তো খেয়াল থাকে না, তবে তিনি পবিত্র রমজান মোবারক মাসে তিনি ইন্তেকাল করেছেন, এটি একটি ভালো লক্ষণ তার জন্যে। আমরা সবাই কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, তার যেন কবর আযাব মাফ করে দেন, হাসরের দিনে যেন ডান হাতে তার আমলনামা থাকে এবং হাউজে কাউসারে পানি পান করার তৌফিক আল্লাহ যেন তাকে দেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরাও ক্ষমাপ্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে যেন জান্নাত নসিব করেন। এই জাতীয় সংসদের যারা ইতিমধ্যে পরলোক গমন করেছেন স্বাধীন বাংলাদেশে, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতবাসী করেন, এটাও আমরা কামনা করি। জনাব ফজলুল হক তিনি দেশের সেবায় অনেক সময় অতিবাহিত করেছেন। তিনি সহজ সরল মানুষ ছিলেন, আমার জানা মতে অত্যন্ত কৌতুক প্রিয় ছিলেন। এলাকাবাসীর সাথে তার সুন্দর সম্পর্ক ছিল, সংসদেরও সকলের সাথে তিনি সকলের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন তার পরিবারকে, এই শোক সন্তপ্ত পরিবারকে এই শোক এবং সহ্য করার তৌফিক দেন। আমরা সকলেই এই পরিবারের প্রতি, তার পুত্র এবং অন্যান্য যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং চাঁদপুরবাসীকে এই শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন, এটাই কামনা করি। এবং সাথে সাথে আমরা সবাই যেন পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি, ইসলামের মর্মবাণী উপলব্ধি করে আমরা যেন নিজেদের জীবন গড়ে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন মরহুমের উদ্দেশ্যে তার ছেলে জনাব ব্যারিস্টার জিয়াউল হক জিকু, উনি আপনাদের সামনে একটু বক্তব্য রাখবেন। মরহুমের ছেলে জিয়াউল হক জিকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পিতা মরহুম জিএম ফজলুল হক সাহেব, সাবেক সংসদ সদস্য চাঁদপুর ৩, উনি গতকাল সন্ধ্যায় ৫টা ৪৫ ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজকে আপনারা সকলে উপস্থিত হয়ে, কেউ ওনার কলিগ ছিলেন, ওনার শুভাকাঙ্ক্ষী ছিলেন, একসাথে কাজ করেছেন, যারাই ছিলেন সকলে আজকে ওনাকে শ্রদ্ধা দিতে এসছেন, শেষ দেখা দিতে এসছেন। এই জন্য আমি আমার অন্তরের গভীর থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি দীর্ঘ এই সময়টাতে আপনাদের সাথে অনেক সময় ছিলেন। কেউ যদি ওনার কোনো কথায়, ওনার কোনো ব্যবহারে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কষ্ট পেয়ে থাকেন, উনি যদি কাউকে কোনো কথা বলে থাকেন যার কারণে আপনাদের মনে কোনো ক্ষোভ থাকে, আল্লাহর রাস্তে ওনাকে দয়া করে ক্ষমা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। আর কারোর যদি কোনো ওনার কাছে পানা দেনা থাকে, আমি ওনার ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকো,
ইনশাল্লাহ আমি তার দায়িত্ব নিলাম, আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা ইনশাল্লাহ ওনারটা দেখভাল করব বা সে দায়িত্ব নিলাম। আমি আর বেশি কিছু বলবো না, পরিশেষে একই বললাম, ওনার জন্য দোয়া করবেন। উনি খুব একটা পবিত্র দিনে 27 রমজান এই দিনে গেছেন। আল্লাহ যেন ওনাকে ওনার সকল দোষ ত্রুটি মাফ করে ক্ষমা করে ওনাকে জান্নাতবাসী করেন, আমরা সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. রব্বুল আলামিন, পবিত্র তোমার পবিত্র দরবারে ফরিয়াদ করি মাহবুদ, ইয়া আল্লাহ আমরা যার জানাজা পড়লাম, ইয়া আল্লাহ চাঁদপুর 3 আসনের সাবেক এমপি মহোদয় জিএম ফজলুল হক মাহবুদ, তিনি আজকে আমাদের থেকে চলে গেছেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ খাতা রয়েছে সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। রব্বুল আলামিন তার পাপ রাশিকে মাফ করে দিয়ে ইয়া আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই নিও। ইয়া আল্লাহ তার পরিবার পরিজন যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে এই শোক সইবার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ তোমার দিনের পথে চলা সহজ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا فاغفر لنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এখন মাননীয় স্পিকার মহোদয় ফুলে তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এখন মাননীয় চিফ হুইপ মহোদয়
হুইবৃন্দদেরকে নিয়ে শ্রদ্ধা নিবেদন ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন। এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয় বিন্দু। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয় বিন্দু। বলো নেই